আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আজ আমরা ফিরনি বানাতে যাচ্ছি। তো আমরা গোবিন্দভোগ চালের ফিরনিটা তৈরি করব। তো গোবিন্দভোগ চাল আমরা এখানে প্রায় 250 গ্রাম মতো নিয়েছি। গোবিন্দভোগ চালটা মিহি গুঁড়ো করে নিয়েছি, মিহির থেকে একটু বেশি। তো এখানে আমরা ঠান্ডা দুধ নিয়েছি, ঠান্ডা দুধটা প্রায় 3.5 লিটার দুধ নিয়েছি। 250 চালে ঠান্ডা দুধেতে চালের গুঁড়াটা আমরা মিশিয়ে নেব। ঠান্ডা দুধে দেওয়ার কারণ হলো গরম দুধে যদি আমরা চালের গুঁড়াটা দিই তো জমাট বেঁধে দলা পাকিয়ে যাবে। ঠান্ডা দুধে দিয়ে তারপরে আমরা গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে আমরা অনবরত নাড়তে হবে, হাত একদম কামাই দেবেন না। হাত যদি বন্ধ করেছেন তাহলে জমাট বেঁধে যাওয়ার চান্স থাকবে। তো দেখুন আমরা এখানে নাড়তে নাড়তে প্রায় দুধটা ফুটে গিয়েছে এবং চালটা প্রায় ঘন হয়ে এসছে। তো এইরকম পজিশনে একটু ঘন হয়ে আসলে আমরা এখানে খোয়া ক্ষীর দেব। তো দেখুন আমরা এখানে খোয়া ক্ষীর নিয়েছি প্রায় 100 গ্রামের মতো। তো আমরা খোয়া ক্ষীরগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এতে মিল্ক মেড দিয়ে দিতে পারেন, গুঁড়ো দুধও দিতে পারেন। তো এখানে আমরা খোয়া ক্ষীরটা একটু বেশি ইউজ করলে আর কিছুই লাগবে না। আমরা এখানে খোয়া ক্ষীরটা শুধু দিয়েছি, দিয়ে অনবরত নেড়ে যেতে হবে, এতে খোয়া ক্ষীরটা গলে যাবে। নাড়তে হবে অনবরত, হাত যদি আপনারা থামিয়ে দিয়েছেন তাহলে এটা জমাট বেঁধে যাবে। এখানে আমরা চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেতে ফুলে ফেঁপে ওঠার পরে আমরা এখানে চিনি নিয়ে নেব, প্রায় 250 থেকে 300 গ্রামের চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন করে নিতে পারেন। তো দেখুন আমরা এখানে অনবরত নেড়েই যাচ্ছি, চিনিটা দেওয়ার পরে নেড়ে যেতে হবে। চিনিটা একটু গলে গেলে তারপর আমরা এখানে দিয়ে দেব মিঠা আতর অথবা বিরিয়ানি আতর, আপনারা যেটা পছন্দ করেন। তো আমরা এখানে 4 থেকে 5 ফোঁটা বিরিয়ানি আতর দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব গোলাপ জলের সাথে একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে, ওটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এতে দিলে কালারটা একটু হালকা ক্রিম কালার হবে এবং দেখতে ভালোও লাগবে। তা আমরা এটা দিয়ে দিলাম, এতে সেন্টটাও ভালো হবে গোলাপ জল এবং মিঠা আতরের, আর কালারটাও সুন্দর হবে। তো দেখুন কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে প্রায়। তো এইভাবে আমরা নেড়ে নেড়ে এবারে জিনিসটাকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নেব। তো এখানে আমরা একটু লবণ দিলাম। লবণটা হচ্ছে মিষ্টি, যে কোনো জিনিসে একটু লবণ লাগে, লবণটা দিলে ব্যালেন্স হয় মিষ্টিটা এবং খেতেও টেস্ট লাগে। লবণ সব জিনিসেই লাগে, লবণ না দিলে কোনো জিনিসের টেস্ট আসে না। তো আমরা এখানে ক্রাশ করা কাজু বাদাম অথবা ভেঙে রাখা কাজু বাদাম দিয়ে দেব। দেখুন ভেঙে রাখা কাজু বাদাম আমি মিশিয়ে নিলাম। অনবরত নেড়ে যেতে হবে, ভালো করে একে এবারে ফুটিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে 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 ঘন করে নেব, দুধটা টেনে নেবে। দেখুন কেমন ফাটছে, ফুটে এবার ফাটছে। এই পজিশনে আমরা এবার হাঁড়িটাকে প্রায় নামিয়ে নেব। তো আরেকটু আমরা কিছুক্ষণ জাল করে নেব, কিছুক্ষণ দুধটা একটু জাল করে নেব ফিরনিটা। দেখুন ফিরনিটা প্রায় আমার রেডি হয়ে গিয়েছে, কেমন ফুটছে দেখুন। এই পজিশনে আমরা হাঁড়িটা নামিয়ে ডাইরেক্ট গরম গরম বাটিতে সার্ভ করে নেব। দেখুন আমরা বাটিতে সার্ভ করে নিচ্ছি। একটা করে বাটিতে সার্ভ করলে এটা মেহমান আসলে তাদের দিতে সুবিধাও হবে, তাদেরও খেতে ভালো লাগবে। যে যার হাতে একটা করে ফিরনির বাটি ভরিয়ে দিলাম আমরা। তো এখানে আমরা পরস্পর সব বাটিতেই আমরা ভরে নেব ফিরনিগুলো। গরম গরম কাজটা করতে হবে, তাহলে বসে গেলে আর ভালো লাগবে না। তো দেখুন এখানে আমার সব বাটিতেই প্রায় ফিরনি দেওয়া হয়ে গেল। এবারে আমরা এগুলো ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দেব। প্রায় 25টা বাটি আমার হয়েছে। তো আপনাদের এখানে ডেকোরেশনের জন্য একটা করে কিশমিশ ইউজ করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। থ্যাংক ইউ আপনাদের ভিডিওটা পুরো দেখার জন্য। তো একটি লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন।